ফজরের পরে ঘুমালে কি কি ক্ষতি হয়? এটা তো আমাদের ঢাকা শহর বলে এটা একদম কমন যে ফজরের পরে একটু না ঘুমালে শরীর খারাপ হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। ফজরের পরে ঘুমালে সবচেয়ে ক্ষতি যেটা সেটা হলো বরকত থেকে শূন্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের এই সময়টাতে তুমি বরকত দাও। এজন্য পড়া লেখা যা কিছু আপনি করবেন ফজরের পরে যদি আপনি ওই কাজগুলো করেন, চিন্তা গবেষণা যাই হোক না কেন, এটাতে আলাদা একটা বরকত পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে আপনি বরকত থেকে শূন্য হবেন, বরকত কম পাবেন। দ্বিতীয়ত হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের আলোকে ফজরের পর পর ঘুমিয়ে যাওয়া এটা শরীরের অনেকগুলো ক্ষতির কারণ। বাকি আমাদের পরামর্শ হলো আমরা যতই ওয়াজ করি আপনাকে ফজরের পরে ঘুম থেকে উঠানো যাবে না, আপনি ঘুমাবেন। আমাদের পরামর্শ হলো অন্তত ফজরের পর পর না ঘুমিয়ে ফজরের পরে দোয়া জিকির আজকার ইত্যাদি করে এরপরে ঘুমান। ওটাও উচিত নয়, কিন্তু নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্তত ফজর পরে কিছু সময় নিয়ে জিকির আজকার করে তারপরে আপনি ঘুমাতে পারেন। হারাম নয়, গুনাহ হবে এমনটা নয়, তবে বরকত থেকে আপনি শূন্য হবেন, কিছুটা বরকত কমে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, আমরা জানি শিরক করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলে ক্ষমা করে দেন, কিন্তু অনেক সময় শুনি শিরক করলে ওই গুনাহ ক্ষমা নেই। আসলে কি ক্ষমা নেই? আর যদি ক্ষমা থাকে তাহলে সেটা কিভাবে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে শিরক করলে এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া অন্য যে সকল গুণ, যত গুণ আছে সবগুলো আল্লাহ ক্ষমা করেন। তাহলে শিরকের গুনাহ ক্ষমা করেন এর মানেটা কি? এর মানেটা হচ্ছে শিরক করে কেউ যদি তওবা ছাড়া মারা যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। আর যদি শিরক করার পরে তওবা করে মারা যায় তাহলে তওবার মাধ্যমে অন্য সমস্ত গুনাহ যেমন মাফ হবে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ঠিক তেমনি শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। শর্ত হচ্ছে কি? তওবা করতে হবে। তওবা করলে শিরকের গুনাহ মাফ হবে। সংক্ষেপে দিচ্ছে, অনেক প্রশ্নের উত্তর তো এই জন্য সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় ঘরে বা বাহিরে বলার মতো টয়লেটে বা বাথরুমে গিয়েও মুখে আল্লাহর নাম উচ্চারিত হয়, এতে কোনো সমস্যা হবে কি না? উত্তর হচ্ছে, বাথরুমে থাকা অবস্থায় আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, হারাম। বাকি আপনি যে সবসময় জিকির আজকারে থাকে, সে যদি ভুলে বাথরুমের মধ্যেও মুখে জিকির চলে আসে, আজান শুনেছেন, কোনো কারণে মুখে আজানের জবাব চলে এসেছে, অথবা কোনো জিকিরের কথা মনে উঠে যদি আপনার অনিচ্ছায় চলে আসে, তাহলে এতে করে গুনাহ হবে না। ইচ্ছাকৃতভাবে বাথরুমে থাকা অবস্থায় জিকির আজকার করা যাবে না। এরপর প্রশ্ন, শেখ, ইস্তেকারার নিয়ম কি এবং পজিটিভ আলামতগুলো কিভাবে? জি প্লিজ। জি জি, আচ্ছা, মাশাআল্লাহ। জি, অনেক নাস্তিক বা ইসলাম বিদ্বেষী আছে যারা সারা জীবন গুনাহ করেই যাচ্ছেন। তো এও কি যদি শেষ বয়সে তাওবা করে তাহলে আল্লাহ মাফ করবেন কি না? উত্তর হচ্ছে, ভাই, তাওবা সবার জন্য, সে নাস্তিক হোক, সে ইসলাম বিদ্বেষী হোক, সে অমুসলিম হোক, ভালো হওয়ার মাধ্যমে হলো তাওবা। এখন সে যেই হোক না কেন, তাওবাটা রেখেছেন আল্লাহ মাফ করার জন্য। যদি সে তাওবা করার মতো তাওবা করে অবশ্যই আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু সাধারণ ব্যক্তিদের ক্ষমা পাওয়া আর একজন ইসলাম বিদ্বেষী অথবা যার ইসলাম বিদ্বেষটা একেবারে অনলাইন ফেসবুক এমনভাবে জড়িয়ে আছে লেখালেখির মাধ্যমে, তার ক্ষমা পাওয়াটা অনেক কঠিন। বাকি সেও যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায় তাহলে আল্লাহ মাফ করবেন। 99 জনকে হত্যা করার পরেও আল্লাহ ক্ষমা করেছেন, এমন অসংখ্য দলিল কোরআন সুন্নায় আছে। ক্ষমা করবেন। আমরা চাই যে আল্লাহ তাদেরকেও তওবা করার তৌফিক দান করুন, তাদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। বাকি তাদের জন্য আসলে সঠিক পথে ফিরে আসা অনেক কঠিন, কিন্তু আল্লাহ চাইলে এরকম কঠিন ব্যক্তিদেরকেও আল্লাহ হেদায়েত দিতে পারেন। আমরা হেদায়েত প্রত্যাশী, আমরা চাই না যে কেউ নাস্তিক হোক, আমরা চাই নাস্তিকও ভালো হোক। কিন্তু সমস্যা হলো যে এমন কিছু নাস্তিক আছে যারা নিজেরা নাস্তিকতার পাশাপাশি অন্যদেরকেও নাস্তিক বানানোর মতো কাজ করে, ঠিক কিনা? তেরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল, মানে নিজেদেরকে আল্লাহর গজবের পথে নিজেরা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। শেখ, ইস্তেখারার নিয়ম কি এবং পজিটিভ আলামতগুলো কিভাবে বুঝবো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবা ইকরাম প্রত্যেকটা কাজ শুরু করার আগে ইস্তেখারা করতেন, আর আমরা ইস্তেখারা জানিই না।
দুনিয়ার যে কোনো কাজে কল্যাণ লাভের জন্য ইস্তেখারা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। মানে আপনি কোনো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছেন, এই কাজটা সঠিক হবে কি হবে না, এই কাজটা করলে এতে কল্যাণ হবে না অকল্যাণ হবে, আমরা কেউ গায়েব জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা দিয়েছেন, যেই ব্যবস্থার মাধ্যমে আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজটা যদি কল্যাণকর হয় তো আল্লাহ করার জন্য সাহায্য করবেন আপনাকে, সুবহানাল্লাহ বলেন। আর যদি ওই কাজটা আপনার জন্য অকল্যাণকর হয়, আপনি চেষ্টা করলেও পারবেন, আল্লাহ বাধা দিবেন। এই সিস্টেমটা জানার নামই হচ্ছে ইস্তেখারা। আপনি বিয়ে করবেন, একটা মেয়ে ঠিক করলেন, এই মেয়েটা বিয়ে করা ঠিক হবে কি হবে না, মেয়েটার মধ্যে কি অকল্যাণ আছে আপনি জানেন না, তার আগে ইস্তেখারা শুরু করতে, আল্লাহ আমি একে বিয়ে করতে চাচ্ছি, আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি, আমি আমার কোনো একটা ব্যবসার সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমি এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছি, অথবা কোনো একটা চাকরি নিতে যাচ্ছি, ছেলেকে বিদেশ পাঠাতে যাচ্ছি, প্রত্যেকটা কাজের আগে ধরে ধরে ইস্তেখারা করবেন। ইস্তেখারা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু ওয়া কুদুর লিয়াল খায়রু হাইসু কানা সুম্মা আরদিনি বি। বলবেন হুজুর এত বড় ইস্তেখারা কেমনে মুখস্থ করব? এত বড় ইস্তেখারা আমরা মুখস্থ করতে পারি না, এত বড় বড় গালি কিন্তু মুখস্থ করতে পারি, ঠিক না? এত বড় বড় গালি মুখস্থ করতে পারলে ইস্তেখারা মুখস্থ করার কোনো ব্যাপার না। যদি না পারেন, বই আছে, কিছু বই আমার লেখা, এসে দোয়া শিখবো ইনশাল্লাহ, আমি কিছুদিন পরে এখানে অফিসে দিয়ে যাব, আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। সেখানে ইস্তেখারার দোয়া আছে, বা বিভিন্ন বইতে লেখা আছে ইস্তেখারার দোয়া। সেখানে আন্না হাযাল আমরা দুই জায়গায় আছে, দাগ দিয়ে এটাকে আপনার সিলেক্ট করে দেওয়া হয়। এই আন্না হাযাল আমরা বলার সময় মনে মনে আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি এই কাজটা করার সিদ্ধান্ত নিচ্ছি, যদি কল্যাণকর হয় তুমি ব্যবস্থা করো। এইভাবে এই দোয়াটা পড়তে হয়, বারবার আপনি পড়বেন, যতদিন কাজটা কোনো সমাধান না হয় ততদিন আপনি পড়তে থাকবেন। আল্লাহ একটা ফায়সালা দিবে। ফায়সালা কিভাবে দিবে? নাম্বার এক, ওই কাজের প্রতি আকর্ষণ আল্লাহ বৃদ্ধি করে দিবে। আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন, যে চাকরি করতে চাচ্ছেন, অথবা যার কাছে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, মনের আকর্ষণ বৃদ্ধি করবে। নাম্বার দুই, স্বপ্নে আল্লাহ হয়তো আপনাকে কিছু দেখাবে। স্বপ্ন যে কয়দিন ইস্তেখারা করবেন, ওই কয়দিন যদি আপনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলো বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকে এটার সমাধান অথবা এটার ব্যাখ্যা নিয়ে নেবেন। স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছ থেকে নেবেন না। কোনো ভুল ব্যাখ্যা করলে অনেক সময় এটা লেগে যায়। নিজে ভুল সিদ্ধান্ত নিলে যে ব্যাখ্যাটা মনে এরকম, মনে মনে একটা ব্যাখ্যা নিজে দিয়ে দিলেন, অনেক সময় ভুল ব্যাখ্যা এটাও কার্যকর হয়ে যায়। এই জন্য যাকে তাকে ব্যাখ্যা জিজ্ঞেস করা যাবে না। ব্যাখ্যার একই স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হতে পারে। যেমন আপনি দেখলেন পানির স্রোত, মাছ ধরছেন, মাছ ধরার অর্থটাই ভালো, মাছ ধরছেন মানে রিজিকে বরকত হবে, মাছ ধরছেন মানে আপনি যে কাজ করতে যাচ্ছেন এটাতে কল্যাণকর হবে। এখন মাছ ধরতে গিয়ে আপনি পরিষ্কার পানিতে মাছ ধরছেন, আর একটা হলো ময়লাযুক্ত পানিতে মাছ ধরছেন। তো পরিষ্কার পানির ব্যাখ্যা একটা, ময়লা পানির ব্যাখ্যা আর একটা। আপনি দেখলেন সাপ, আপনার পিছনে সাপ দেখেছেন, যত বড় আপনার রিজিক বা আপনার সুসংবাদ হবে তত বড়। সাপ বড়, মানে সাপ দেখছেন মানে সুসংবাদ, সাপ দেখার মানে ভালো কিছু। আবার সাপ দেখার আরেক অর্থ শত্রু। সাপ আপনাকে দৌড়াচ্ছে মানে শত্রু আপনাকে দৌড়াবে। সাপ আপনার চতুর্পাশে আছে দেখেছেন মানে শত্রু আপনার চতুর্পাশে আছে। আবার সাপ আপনার দিকে তেড়ে আসছে মানে শত্রু আপনার দিকে তেড়ে আসবে। আবার সাপ আপনার দিকে আসছে মানে সম্পদ আসছে। তাহলে একই সাপ দেখার ব্যাখ্যা কয়টা? দুইটা। কোনটার অর্থ কি হবে এটা আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আমি একবার চাঁদপুর মাহফিলে যাচ্ছি, তো একজনে আপনার একটা গাছের নিচে গিয়ে সিন্নি দিচ্ছে। সিন্নি তো কি হয়েছে ভাই, সিন্নি কেন দিচ্ছেন? বলছে আমার নানি স্বপ্নে দেখছে, নানিকে বলছে যে অমুক গাছের নিচে গিয়ে সিন্নি মানত করে আসো, তাহলে তোমার মনের আশা পূরণ করবে। অথচ আল্লাহ ছাড়া কারো নামে মানত করা হারাম। সেটা গাছের জন্য হোক, সেটা মাজারের নামে হোক, সেটা কবরের নামে হোক, একমাত্র মানত করতে হবে কার নামে? আল্লাহর নামে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তাফসীর দেখলে বুঝবেন। তো এই যে সে স্বপ্ন দেখছে এটা আমল করা শুরু করেছে না, স্বপ্নে দেখার পরে বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে হবে। তো স্বপ্নে আল্লাহ আপনাকে উৎসাহ দিবেন যে কাজটা তুমি করো। 3 নম্বর হচ্ছে স্বপ্নেও কিছু দেখেন নাই, মনের অবস্থাও বুঝেন না, আপনি ইস্তেখারা করতে থাকেন। কাজটা কল্যাণকর হলে
কাজটা করার ব্যবস্থা আল্লাহ সহজ করে দিবে। আর যদি অকল্যাণকর হয় তো দেখবেন কোনো না কোনো ভেজাল সেখানে তৈরি হয়ে যাবে। আমাদের ওলামায়ে কেরামের মানে যারা এটার উপর আমল করেন, এখানে ওলামায়ে কেরামকে যদি জিজ্ঞেস করি এমন অনেক প্রমাণ দেয়া যাবে যে যে কাজটা করার সব ঠিক, কিন্তু কেন যেন হলো না, ইস্তেখারা করছি হলো না। পরে দেখা গেল যে এই কাজটা যদি হতো, এটা যদি করতাম তো সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাওয়া লাগতো। এমন বহু ইতিহাস আছে। আমরা আমাদের একটা মসজিদ কমপ্লেক্সের জন্য একটা জমি নিব, তো জমির কাগজপত্র মানে উকিল সব দেখছে, সবাই বলছে ওকে, সব কিছু ঠিক, রেজিস্ট্রি অফিসেও যাওয়া হলো। তা আমরা আমাদের পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমলটা করি, ইস্তেখারা করছি। সে রেজিস্ট্রি অফিসে গিয়ে ঠিক স্যারের রুমের কাছে গিয়ে হঠাৎ করে তার মেজাজ গরম করে, না আমি বিক্রি করবো না। কি হয়েছে? করে না, কোনো কথা এখন হবে না। পরে চলে গেল বাসায়। কি হলে বিক্রি করবেন না কেন? তার বাসায় গেলাম, বাসায় ঢুকারও সুযোগ দেয় না আমাদেরকে। এমনি খুব সম্মান করে, ওয়াজ শুনে, লেকচার শুনে, হুজুর আপনি আপনার মতো মানুষ হয় না, সব বলে। কি রে ভাই আপনি এমন আচরণ করছেন, কেন এটা বিক্রি করবো না, সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। বাসায় যে মানুষ মানে বাসায়, তার বাসায় যাওয়াটা আমাদের মানে ওনার জন্য একটা সুসংবাদের মতো, আমরা তার বাসায় যাওয়া। এখন সে বাসায় ভিতরে ঢুকতে দিবে না। পরে কি হলো, নিলাম না। মানে খুব কষ্ট পেলাম যে মানুষ এমন হতে পারে। জায়গা জমির ব্যাপার আসলে তো বুঝেন যে মানুষ কতটা, মানুষ মানে কত রূপী হইতে পারে, সেটা জমি কিনতে গেলে বোঝা যায় বা লেনদেন করলে বোঝা যায়। নিতে পারলাম না। পরে আরেকটা জমি নিলাম, সেখানে মসজিদ কমপ্লেক্সও হলো, আলহামদুলিল্লাহ একতলা হলো, কাজ চলতেছে। যাই হোক, পরে ঠিক কিছুদিন পরে দেখা গেল যে জমিটা যদি নিতাম সমস্ত টাকাগুলো মাটি হয়ে যেত, সমস্ত টাকা। এমন এক সমস্যা, মানে ওই জায়গা থেকে তাকে আগেই নোটিশ দেওয়া হয়েছে, ওখান থেকে মানে ওই জমিটা তার মানে সে ধরে রাখতে পারবে না। অনেকগুলো সমস্যা, আমি ক্লিয়ার করে বলছি না, মিডিয়া যাবে তো পরে আবার খেপবে যে তোমার কারণে আমার জমিটা মারি গেল। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? এইরকম অনেক ইতিহাস আছে, এরকম যারা ইস্তেখারার আমল করে অনেক ইতিহাস আছে। তাহলে মূল কথা হলো আপনি কাজটা করার সিদ্ধান্ত নেবেন কোনো কারণে, না হলে বুঝবেন যে এখানে আল্লাহর কোনো না কোনো ফায়সালা আছে, আপনার জন্য এখানে কল্যাণ আছে। মনে থাকবে ইনশাল্লাহ। ইস্তেখারার অনলাইনেও পাওয়া যায়, ইস্তেখারার দোয়া লিখে সার্চ দিলে পাবেন। শুধু আন্না হাদাল আমরা বলার সময় আপনি ওই যেটা করতে চাচ্ছেন এটা মনে মনে নিয়ত করবেন। কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, 2 রাকাত নামাজ পড়ে ঘুমানোর আগে পড়ার কথা ওলামায়ে কেরাম পরামর্শ দেন, ভালো। বাকি শুধুমাত্র রাতে ঘুমানোর আগে পড়তে হবে এমনটা জরুরি নয়। চলতে ফিরতে সবসময় যতদিন কাজটা না হবে লাগাতার ইস্তেখারার দোয়াটা পড়বো। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।